বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ভারতের যে কোনো আগ্রাসন আমরা যে কোনো ভাবে ইনশাআল্লাহ প্রতিহত করবো। বাংলাদেশকে নিয়ে তারা বিশ্বের বিভিন্ন মিডিয়াতে তারা অপপ্রচার করছে। আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। বাংলাদেশের জনগণ জাগ্রত আছে। ভারতের দালালেরা এবং খুনি হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কখনো তারা হিন্দু বেশে আসছে, কখনো তারা রিক্সাওয়ালার বেশে আসছে। তাদের যে প্রেতাত্মাগুলো বাংলাদেশে আছে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের মধ্যে আছে। এই তত্ত্বাবধায়ক সরকার আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণের জন্য অপরাধীকে ধরার কারণে ভারত তাদেরকে উগ্র মেজাজ এবং বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে, আমাদের সার্বভৌমত্বের উপর হামলা করেছে, আমাদের পতাকা উপর তারা পুড়ে ফেলেছে। এই যে ভারতের একটা চক্রান্ত উন্মোচিত হয়েছে, তাদের বগসুপুত হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতকে সম্মান দেখাতে হবে। যদি ভারত দেখাতে না পারে আমরা তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য আজকের এই মিছিলের মধ্যে দিয়ে মিছিলের মধ্যে বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আগামী দিনে ভারতের যে কোনো আগ্রাসন আমরা যে কোনো ভাবে ইনশাল্লাহ প্রতিহত করবো ইনশাল্লাহ। বিভিন্ন রকম চক্রান্ত করছে বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, যাতে করে ওই খুনি হাসিনার সরকার খুনি হাসিনার জন্য আবার দেশে ফিরে আসতে পারে, সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভারত বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে গিয়ে যদি আমাদের কঠোর কর্মসূচি যেতে হয়, রাজপথে যদি থাকতে হয়, আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। ভারতের কতিপয় উচ্ছৃঙ্খল, আমরা মনে করি সরকারের মধ্য দিয়েই আগরতলা হাই কমিশনে যারা হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, বাংলাদেশের রক্তে কেনা যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পতাকাকে তারা পুড়িয়েছে। তারই বিরুদ্ধে আজকে বগুড়া জেলা বিএনপি প্রতিবাদ করেছে, বিক্ষোভ মিছিল করেছে। আমরা বলতে চাই, আগরতলার যে হামলা সেটি আমাদের স্বাধীনতার উপর হামলা, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলা। আমাদের এই সার্বভৌমত্ব স্বাধীনতার উপরে যারা হামলা চালাবে, তারা যতই শক্তিশালী হোক, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ।